এত বড় কই মাছ প্রায় 300-400 ওজন হবে। এটাকে কাটতে একটু সময় লাগবে। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে নিয়ে এসেছি কই মাছ। এই বর্ষাতে অনেক কই মাছ ধরেছিলাম, সেই কই মাছগুলো নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো দেখো কত কই মাছ ধরেছি। এগুলো কিন্তু সব আমাদের পুকুরেরই কই মাছ, উঠে গেছিলো বাঁধা থেকে, সেগুলোকে আমরা ধরেছি। আর এই একটা বড় কই মাছ হয়েছে, এটাকেই কিন্তু আজকে রান্না করব। দেখো বন্ধুরা কত বড় কই মাছটা, এটাকেই কিন্তু আজকে রান্না করব। তো বন্ধুরা কই মাছটাকে আগে আমি কিন্তু কেটে নেব। এত বড় কই মাছ প্রায় 300-400 ওজন হবে। এটাকে কাটতে একটু সময় লাগবে। একটু না মেরে নিলে হাতে কাঁটাগুলোকে ঢুকিয়ে দেয়, হালকা করে মেরে এইভাবে ছাই দিয়ে কেটে নেব প্রথমে। আর এই মাছের কিন্তু তেল কই কিন্তু খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। বাবা এত কাঁটাগুলো শক্ত শক্ত। এইভাবে আগে দু সাইডের কাঁটাগুলোকে কেটে নেব। তো বন্ধুরা মাছের কিন্তু দু সাইডের কাঁটাগুলো আমি কেটে নিয়েছি, এবারে ছাড়িয়ে নেব। আর এই মাছটা কিন্তু হাইব্রিড কই নয়, এটা কিন্তু দেশি কই মাছ, মানে আমাদের পাশের পুকুরগুলো কোনোদিনই ছেঁচা হয়নি সেই পুকুরের মাছ। এটা কিন্তু হাইব্রিড না। হাইব্রিড হলে কাঁটা অনেক নরম হয়, কিন্তু এর কাঁটা কিন্তু অনেক শক্ত। এভাবে এই মাছগুলোকে এবার ছাড়িয়ে নেব। মাছগুলোর আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবারে কানকোগুলো এইভাবে ধরে কেটে নেব। অনেক পুরানো মাছ। এখনো জ্যান্ত আছে, সব কেটে দিয়েছি তাও জ্যান্ত। এবারে এইভাবে বন্ধুরা বুকের কাছে যে কাঁটাটা ছিল সেই কাঁটার কাছ থেকে এইভাবে কেটে দেব। শক্ত কাঁটাটা কেটে দিলে এইখান থেকে ভিতরের যাবতীয় ময়লা বেরিয়ে আসবে। এবারে এইভাবে পিস করে নেব। বড় মাছ একটু পিস করলে ভালো করে মশলা ফসলা ঢুকবে। একটা কই মাছ 4 পিস হয়েছে বন্ধুরা, তার মানে বুঝতেই পারছো কতটা বড় কই মাছটা। তো বন্ধুরা মাছটা এবার সুন্দর করে ঘষে ধুয়ে আনি। তো বন্ধুরা কই মাছটা দেখো সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে এনেছি। বর্ষার কই মাছ একদম লাল ভর্তি। তো যতটা পেরেছি পরিষ্কার করে ধুয়ে এনেছি। এবারে ঠাকুমা কই মাছগুলো ভেজে নেবে, আর আমি এখানে পেঁয়াজ টমেটো কেটে নেব। কড়ার মধ্যে তেলটা দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। আর এদিকে আমি নুন হলুদ মাছে মাখিয়ে নেব। ওই তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, মাছটা সুন্দরভাবে ফুটে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি হালকা করেই ভেজে নেবো, কেননা তেল কই হবে।
তেল কই করতে বেশিক্ষণ সময় লাগে না, না একদম ঝটপট হয়ে যায়। এদিকে মৌ মশলাগুলো রেডি করে নেবে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আমি করে নিই। বেশি কিছু লাগে না এর মধ্যে, টমেটোটা না দিলেও চলে, তাও দিচ্ছি। পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। একটু তেলটা বেশি লাগে শুধু, যেহেতু নামও তেলকই আছে। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো মাছগুলো। মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি, মানে খুব কড়া করে নয়, হালকা করে ভেজা ভাজা হয়েছে। তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু তেল দিয়ে দেবো বন্ধুরা, তেল কম হয়েছে। ওই মাছটা কাটতেই কিন্তু বেশি সময় লাগে, তরকারি করতে কিন্তু বেশি সময় লাগে না, কাটতে ধুতে গেলেই যে সময়টা লাগে ওইটা। আচ্ছা, পেঁয়াজের মধ্যে টমেটোটাই দিয়ে দেবো, টমেটোটা দিয়ে একসাথে ভেজে নেব। টমেটোটাও ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ টমেটো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন দিয়ে দেবো। অল্প করেই দেবো, কেননা তেল কই হবে তো, বেশি আদা রসুন লাগবে না। অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, একটু জিরে গুঁড়ো, মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা আমি ঢাকা দিয়ে দেবো। তরকারিটা খুলে দেখবো বন্ধুরা ফুটেছে কি। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে কি দেখবো। হ্যাঁ, তরকারিটা পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তেলটাই। এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, হালকা করে একটু অল্প করে গরম মশলা ছড়িয়ে দেবো। এবার আমি তরকারিটা ঢেলে নেবো বন্ধুরা। তো বন্ধুরা,
তেল করে রান্না আমাদের রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ তরকারিটা কত সুন্দর বানিয়েছে ঠাকুমা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। শুধু শুধু সবাই কিন্তু দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, খুব খারাপ লাগছে। তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবটা করো। আর বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো। আর তোমরাও বাড়িতে এইভাবে তেল কই বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে।